এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল তুই স্নান টান করছে, তুই এখন যাবে ঠাকুরের কাছে পূজা দিতে, আর সকালে এখন খাওয়া দাওয়া করবো। আর কি দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। বন্ধুরা, একটা বছর তোমাদের আশীর্বাদে। আর দেখি বাবার জন্য ভালোভাবে থাকতে পারি, কাটাতে পারি, এটাই তোমরা আশীর্বাদ করো। হ্যাঁ চলো, আর সহ্য ক্ষমতা দিও আমাকে। আচ্ছা আজকে সারাদিন কি হয় না হয়, কেমন চলবে দিনটা, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো বেশি কথা না বলে আজকে দিনটি শুরু করা যাক। চলো, এখন তো করছি সকালের খাওয়া দাওয়া। এই দেখো সকাল সকাল সাজ দিয়ে ফেলছে। তুহিন তো বাইরে গেল মন্দিরে পুজো দিতে। চলো আমি বাড়ির গেটটা দেখাই। এতক্ষণ এতটুকুই সাজানো হয়েছে, পুরোটা কমপ্লিট হলে দেখাবো। মন্দিরে পুজো দেওয়ার জন্য বাবা থই থই, ঘন্ট বাবা থই 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 থই, ঘন্ট বাবা থই। তোমার কাছে বেঁধে রেখেছে ঘন্ট, শোনো ঘন্ট। এখন আসলাম ছাদে একটু দেখতে, কারণ আমাদের ছাদটা পরিষ্কার করার জন্য আজকে একজন নাকি নেওয়া হয়েছে। তিনি দেখো কত সুন্দর করে ছাদটা পরিষ্কার করেছে, কারণ আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা কিন্তু আমাদের ছাদেই হবে। মানে যেই কাকুটা এসেছে দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছে। ওই যে কাকু ওই দিকটা পরিষ্কার করছে, আর একটু পরিষ্কার করলেই বাকি, মানে এই সাইডটা এখনো হয়নি। তো কাকুর অনেকটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। নিলাম এখান থেকে সন্দেশ পুজো দেওয়ার জন্য। এখন যাচ্ছি আমাদের মন্দিরে পুজো দেওয়ার জন্য। শিববাড়ি বড় মন্দির, বড় শিববাড়ি মন্দির আমাদের এখানকার ঢিনাটাতে। মন্দিরের ভিতরে আসলাম, এই হচ্ছে সেই মন্দির। এইটা হচ্ছে আমাদের বড় শিববাড়ি মন্দির। হয়ে গেল পুজো দেওয়া। এখন যাচ্ছি বাইকটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল, সেটা নিতে। চলো এখন একটু রেডি হয়ে গেছি, যাব বাড়িতে, কিছু কাজ আছে। আজকে রাস্তায় বের হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আমি যদি সম্পূর্ণ একসাথে কভার না করতে পারি, হাফ হাফ করে কভার করব, কারণ আমার অ্যানিভার্সারি আর সমস্ত জিনিসটা আমি মেমোরি করে রাখতে চাই। চলো আর কি, বাড়ি থেকে বের হয়ে দেখা হচ্ছে। বাড়ির থেকে বের হওয়ার আগে কাকু আমাকে ডেকেছিল, বলেছিল যে দেখে নাও সব কিছু ঠিক আছে নাকি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এরপরে বাড়ির থেকে বেরিয়েও পড়লাম এখন। আর দেখো টোটো পেয়ে গেছি, টোটোতে তো বসেও পড়েছি, যাব বাড়িতে। আসলে যে শাড়িটা পরবো না সেটা এখনও আনাই হয়নি, সেটা আনতেও বাড়িতে যাচ্ছি। তাছাড়া আরও অনেক কাজ আছে। আর এই দেখো আমার ঠাম্মা কি ব্যস্ত। মেকআপ আজকে বেশি যাবে জন্য মেকআপ করছে, মেকআপ আমি বসে আছে, সব মেকআপ করতেছে। সন্ধ্যাবেলায় পার্টিতে যাবে জন্য এরা সব মেকআপ করতেছে। আজকের এই দিনটাতে বাড়িতে কত আনন্দ ছিল, কত লোক, কত প্যান্ডেল, মানে কি বলি, আলাদাই ব্যাপার। বুনু দেখো এখন নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। তো আমার কাজ হয়ে গেছে, যে কাজের জন্য এসেছিলাম। এখন তুহিনও চলে এসেছে। তুহিনের সাথে প্রথমেই চলে যাব ফুলের দোকানে। দেখো কত সুন্দর সুন্দর ফুল। আজকে কিন্তু ফুলের দাম মারাত্মক লেভেলের, আর কিন্তু ফুলের একটু ক্রাইসিসও চলছে। তো আমি এই দেখো জিপসি আর এই গোলাপগুলোই পেলাম, এগুলো নিয়ে এসেছি। আর এখন বাড়িতেও চলে এসেছি। এখনও বাড়িতে বিছানা পরিষ্কার করছিলাম। লোকজন তো ঘরে আসবে, তাই এই নতুন চাদরটা পাতলাম। এই চাদরটা না আমি বিয়েতে প্রেজেন্টেশন পেয়েছিলাম, খুব সুন্দর। আজকেই প্রথম পাতলাম। এখন বাড়িতে এসে না অনেকটাই কাজ আছে। কি কাজ আছে এখন না, মানে পাগল পাগল লাগছিল। মানে একদম খারাপ অবস্থা ছিল। কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপরে যে প্যান্ডেলগুলো করবে তার জন্য ভাইগুলো চলে এসেছিল। আর ঘন্ট কিন্তু আজকে মারাত্মক জ্বালাচ্ছিল। এই যে গেস্ট আসছে, নিমন্ত্রণ খাইতে আসছে। ঘন্ট কিন্তু আজকে কিছুই বুঝতে পারছে না যে এগুলো বাড়িতে কি হচ্ছে। ও মানে কিছুই বুঝতে পারছে না। তো প্রথমে দেখো আমাদের যেখানটায় প্রোগ্রাম হবে সেখানে ব্যাকড্রপটা করা হচ্ছিল। এই যে কাকুটা মাইক নিয়ে এসেছিলো। এখন আমি চট করে দুপুরের খাওয়া খেয়ে নেব, কারণ এখনও খেয়ে উঠতে পারিনি। এই যে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হচ্ছে, তুহিনই বলে দিয়েছে হোয়াইট আর পিঙ্কের মধ্যে রাখতে। এতক্ষণ পর্যন্ত আমার খুব সুন্দর লাগছে, আর পরেও খুব সুন্দর সাজানো হয়েছিল। আমি কি আমার ভ্লগটা তাড়াতাড়ি এডিট করেই ছাদে চলে এসেছি সমস্তটা দেখতে। কারণ কি জানো তো, প্রতিটা মুহূর্ত আমি আমার ক্যামেরা বন্দি করতে চাইছিলাম। আর তুহিন আর আবিরও কিন্তু চলে এসেছে। ওদের কাজ প্রায় কমপ্লিটের দিকে, এখনও কিন্তু অনেকটাই বাকি আছে। মানে লাইটের কাজ বলো সেটাও হয়নি। আর এই যে বলতে বলতে লাইট যে লাগাবে
প্রতিবেশী ভাইটাও চলে এসেছে। আজকের দিনে এতটা বিয়ে সব কিছুর কিন্তু প্রচণ্ড ক্রাইসিস ছিল, মন মতো কিছুই পাচ্ছিলাম না। আর তার মধ্যেও যে এতটুকু অ্যারেঞ্জ করা হয়েছে এটাই অনেক, কারণ আমাদের প্রোগ্রামের ডিসিশনটা খুব শর্টলি নেওয়া হয়েছিল, তার জন্যই অবস্থা। তাছাড়াও কোনো ব্যবস্থা করার উপায় ছিল না, কারণ আজকে এত বিয়ে তো বললামই, এর জন্য সব কিছুরই মানে কি বলবো ক্রাইসিসই চলছে। আর এখন আমি তুহিন সবটাই দেখছিলাম। বাইরে এসে দেখি আমাদের এই গেটটাও বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে আমার। তোমাদের কেমন লাগছে জানিও। আর ঘন্টনা আজকে প্রচুর জ্বালাতন হয়েছে, মানে ও আজকে প্রচুর কষ্ট পেয়েছে, ওকে সারা দিন বেঁধে বেঁধে রাখা হয়েছে। আর এখন মাকে বলছিলাম যে তুমি রেডি হয়ে এসো। ব্যাস আমাদের ওপরের কাজটা এতটুকুই হয়েছে, যে এখন আবির আর তুহিন মিলে হচ্ছে লাইটগুলো লাগাচ্ছিল, মানে যে টুনি লাইটগুলো লাগাচ্ছিল সেগুলোই ওরা সবাই কাজ করছিল, আমি আর কিছুই না, এসব ওদের সাথে সাথেই ছিলাম, দেখছিলাম এসবই। আর দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালটা এরকম দেখতে হয়েছে, কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। মাঠ মানে ছাদ এরকম খোলামেলা, এখানেই হচ্ছে, তারপরে এই জায়গাটা যে দেখছো এই জায়গাটা চেয়ার টেবিল বসানো হবে, আর এখানে হচ্ছে এই জায়গাটা আমরা নাচানাচি করব। আর এই যে আমাদের এই ব্যাকড্রপটা কীরকম হয়েছে জানি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ব্যাকড্রপটা, এটা আমার অ্যানিভার্সারি ব্যাকড্রপ, এইটা হচ্ছে কেমন লাগলো জানিও। তুমি আসো। এই যে আমি তো ভাবছিলাম কিছুই করবে না, তারপরে যে এত সুন্দর সবকিছু সারপ্রাইজ। এখন একটু লাস্ট মিনিট আবির একটু উপর থেকে আমরা দুজন এই ব্যাপারটাকে নিয়ে আসো একটা ফটো এইখানে আসে, এটা আজকে না বাধা আছে সেই দুষ্ট আমার লাইটিংটা মেইন, আমার টুনিটা মেইন, এইগুলা তো তোর ব্যাকআপ মানুষ থাকে। বাবা বাবা, এই যে বাবা বাবা, এই যে বাবা বাবা। আমি তো ভাবতেই পারিনি তুহিন এত কিছু আয়োজন করবে, যতটুকু আয়োজন করেছে আমার কাছে অনেক। আমি তো এতটুকু একদমই আশা করিনি। ও বলেছিল কিছুই করবে না, কিন্তু এতটা কিন্তু ও নিজে থেকে অ্যারেঞ্জ করেছে। আমি খুব স্পেশাল ফিল করছি, খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো আমাদের এখানে মানে গেটটাতে লাইট দেওয়ার পর না ঠিক অনেকটা এরকম লাগছিল, কেমন লাগছিল জানিও। আর আমার তো এখন এখান থেকে নামতেই ইচ্ছে করছিল না। পুরো ছাদটা একদম কমপ্লিটভাবে দেখে নাও কীরকম লাগছে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে, খুব আনন্দ লাগবে আমার। এখন তো এসব কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাকে এখনও আমার মেকআপ আর্টিস্ট সাজাতে আসেনি। আর কি রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। আমি যেগুলো বলবো সব কিছু বের করে রেখেছি, আর এখন ওরা চলে এসেছিল, ওদের আনতে যাচ্ছিলাম। এ হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, ওরা আসবে সাজাতে, ওর নাম অথি। আমি আজকে ওকে ফার্স্ট দেখলাম, আর আজকে দেখি সে যে কীরকম লাগে। আচ্ছা এই যে ও সব জিনিস নিয়ে এসেছে, চলো রেডি হই তারপরে দেখা হচ্ছে। আমাকে তো সাজানো ওরা শুরু করে দিয়েছে, বেস মেকআপটা আমার হয়ে গেছে প্রায়। দেখো শাড়িটাও কি দারুণ করে পরিয়েছে। আর এখন আমাকে ব্লাশ লাগানো হচ্ছিল, ওর বলছিল বেশি বেশি করে হাসো। ও খুব ভালো, মানে অথি খুব সুন্দরভাবে সাজায়, খুব কেয়ার করে সাজায়, আর ওর বিহেভিয়ারও খুব ভালো। মানে ওর প্রথম দেখাতে মানে আমার ওকে খুব ভালো লেগেছে। আর এই যে দেখো আমার বেস মেকআপ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন ও আমার হেয়ারটা করছিল। আমি পুরোটাই ওকে বলে দিয়েছিলাম আমার কীরকম পছন্দ, এরপরে ও ওর মতো করে আমাকে সাজিয়েছে। এখন প্রায় কমপ্লিটের দিকেই আমার চুলটা বাঁধছে এতটুকটা, মানে এরপরে আমি আমার অর্নামেন্ট যেগুলো আছে সেগুলো পরে নেব, তারপরেই কিন্তু আমার সমস্ত লুকটা ফাইনাল হবে। চলো আর কি, ওদের মানে খুবই ভালো সাজায়, ও খুবই সুন্দর সাজায়। হয়েছে, এটা হচ্ছে আমার কমপ্লিট লুক। আর অথি আমাকে সাজিয়েছে। এদিকে আসো, এদিকে অথি আসো। আর এই যে অথি, ও হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। আমার সাজা যদি ভালো লাগে তাহলে ওর সাথে সবাই কন্ট্যাক্ট করো। ও খুব সুন্দর, খুব মানে ও খুব পোলাইট, সুইট, কিউট, খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর সাজায়। অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করবে। আমার সাজটা কেমন হয়েছে জানিও, আর আমাকেও কেমন লাগছে জানিও। আর আমার আজকের ব্লগটা এতটুকুই। অ্যানিভার্সারির নেক্সট ব্লগ, নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই সবাইকে আজকের মতো।